ব্রিগেড একবার দেখাবে কোথায় আলিপুরদুয়ার, কোথায় একটু হাত তোলো। আলিপুরদুয়ার, আরে কোচবিহার কোথায়? জলপাইগুড়ি কোথায়? জলপাইগুড়ি। মেদিনীপুর কোথায়? পশ্চিম মেদিনীপুর। আরে পূর্ব মেদিনীপুর কোথায়? নদিয়া, নদিয়া কই? বীরভূম কই? পশ্চিম বর্ধমান কই? পূর্ব বর্ধমান। আরে উত্তর 24 পরগনা কোথায়? হাত নাড়াও। আরে দক্ষিণ 24 পরগনা কোথায়? হাত নাড়াও। এবার সবাই মিলে হাত নাড়াবে, কারণ আপনাদের সামনে আসছেন মহাগুরু শ্রী মিঠুন চক্রবর্তী। নমস্কার। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন। আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আপনার 1500 টাকায় লোক জমে না। এই জন্য এই ভাতা, ওই ভাতা, ওই শ্রী, এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি। মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন। আমি বলি কি, উনি 10 জন পলিটিশিয়ানের মধ্যে ভারতবর্ষের উনি একজন। সবাই আমার উপর লেগে যেত, কি করছো দাদা, উনি একটা ফেইল্ড পলিটিশিয়ান, উনি একটা বাজে পলিটিশিয়ান, আপনি ওকে 10 জনের মধ্যে একজন বলছেন। তার কারণ আছে রে, কেন বলছি। উনি জানেন একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় হলো কার্য। উনি শিক্ষা ব্যবস্থা এবং কার্য অবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য এটাই দরকার। সেই জন্যই আমি বলেছিলাম 10 জনের মধ্যে একজনে উনি। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এই রকম চিফ মিনিস্টার দেখিনি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। এত মিথ্যে বলেছেন যার মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, আমার কি হবে। আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমন ভাবে ব্যবস্থা করবেন তাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। যাই হোক, বেশি কথা বলবো না। আমি জানি স্যার এসে গেছেন, স্যারকে সশ্রদ্ধ প্রণাম। আমার এখানে যারা বসে আছেন তাদেরও প্রণাম। ডায়লগ তো বলতেই হবে, বলে নি, আবার বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। পরেরটা নিজেরা বসিয়ে নেবেন। আরে এটা একটা সিনেমার ডায়লগ, এটা মনোরঞ্জন করার জন্য বলি। মারবো এখানে, তোরাই যখন বলিস তাহলে আমার দরকার কি বলার। নাম তুফান, বছরে 1-2 আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।
নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। দর্শক শুনলেন, মিঠুন চক্রবর্তী আজকে ব্রিগেডে ভাষণ দিয়েছেন। এর আগে যে ভাষণটা দিয়েছিলেন সেখানে যে ডায়ালগ বলেছিলেন সিনেমার, তার জন্য ওনাকে কেস খেতে হয়েছিল। হয়তো সেই জন্যে আজকেও ডায়লগ বললেন, কিন্তু এটা কৌশল অবলম্বন করলেন যে বাক্য বা শব্দ বন্ধ নিয়ে কেস করা, সেগুলো দর্শকদের, শ্রোতাদের, সমর্থকদেরকে দিয়ে বলালেন। বাকিটা উনি শুরুটা করে দিলেন। জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, এক ছবলেই ছবি, ওটা উনি কিন্তু বললেন না। যারা ওখানে বসে রয়েছেন তারা বললেন। আর মারবো এখানে উনি বললেন, লাশ পড়বে শ্মশানে নিচে থাকার লোকেরা তারা বললেন। তো কৌশল অবলম্বন করে বললেন আসলে এখানে এমন চলে, এখানকার শাসক, পুলিশ মন্ত্রী থেকে শুরু করে এমন একটা যে সিনেমার ডায়লগ বলা হবে মনোরঞ্জনের জন্য, যেহেতু উনি একজন অভিনেতা, সেটা পর্যন্ত করা যাবে না। তারও হিংসাত্মক একটা দিক খুঁজে এফআইআর হয়ে যায়। তো যাই হোক, কৌশল অবলম্বন করে উনি বলে দিয়েছেন, বলতে কিছু বাকি রাখেননি। কিন্তু তার সঙ্গে আরও যে কথাগুলো বললেন তার মধ্যে একটা কথা, যে এবার কিন্তু উনি আইসিইউয়ে যেতে পারেন। আগে ঠ্যাং ভেঙেছে, কোমর ভেঙেছে, এবার আরও কিছু ভাঙতে পারে এবং উনি এবার আইসিইউয়ে যেতে পারেন। তবে ওখানে উনি গেলেও ওখান থেকেও কি করে ভাষণ দেওয়া যায় তার ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। সেটাও কিন্তু ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য, যে আইসিইউয়ে থাকলে সাধারণত কিছু কথা বলা যায় না, কিন্তু উনি থাকলে ওনার জন্য সব ব্যবস্থা হয়ে যাবে, ওখান থেকে বক্তব্য রাখা, ভাষণ দেওয়া। আর কীরকম করে বলবেন সেটাও খানিকটা বলে দিলেন। আর শুরুতেই তো দেখলেন একেবারে হেসে লুটোপুটি। আমি তো ভাবছিলাম যে কেন এত হাসছেন, হয়তো সামনে কিছু দেখেছেন বলে হাসছেন, কিন্তু না, উনি হাসিরও একটা ব্যাখ্যা দিয়েছেন যে এত লোক যেখানে হয়েছে, এবং তার আগে দেখলেন কোন জেলা থেকে সব কত কি লোক এসছেন, তার একটা দেখানোর চেষ্টা হলো। তো এত লোক দেখে উনি হাসছেন যে এখানকার যিনি মানে প্রধান রয়েছেন প্রশাসনিক, তার বক্তব্য যে 500 টাকা করে দিয়ে লোক আনা হচ্ছে। তো এত লোক, তাহলে উনি যে এত ভাতা দিচ্ছেন, তাহলে উনি কি করেন? তো এই সব ভেবে উনি হাসছিলেন, হেসে একেবারে লুটোপুটি। আসলে একজন বড় মাপের অভিনেতা, উনি অনেক বিষয়কে গুছিয়ে মানে প্রেজেন্ট করতে পারেন, বলতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, সেটাই উনি করার চেষ্টা করেছেন। আর যতই বয়স হয়ে যাক, মিঠুন চক্রবর্তী, মিঠুনদা স্টেজে এলে একটা ওয়েভ উঠবে না, সেটা হতে পারে না। ফলে উনি ওঠা মাত্রই, এবং উনি যখন প্রথম এন্ট্রিটা নিয়েছিলেন স্টেজে, তখন একটা বিরাট ওয়েভ ছিল। কথায় আছে না, হাতি মরলেও লাখ টাকা। মানে এই মিঠুন চক্রবর্তী এমন একজন যে ওনার যে সেই গোল্ডেন টাইম, যদিও ওনার এখনও গোল্ডেন টাইম, আমি যেটা বলতে চাই, কারণ এখনও এরকম মানুষ খুব কম পাবেন, মানে অভিনেতা যারা এখনও কাজ করে যাচ্ছেন এই বয়সে এসে, কম পাবেন। যেটা মিঠুন চক্রবর্তীর এখনও শুনি ডেট পাওয়া যায় না, এখনও কাজ করে যান। প্রথমে হিরো ছিলেন, এখন আরও উনি তো অনেক বয়স পর্যন্ত হিরোর ভূমিকায় পালন করে গেছেন। এখনও আমি ইদানিংকালের সিনেমা আমার দেখা হয় না, রোলগুলো অতটা বুঝি না। তো মানে কাজ যে উনি করে যাচ্ছেন, মাঝে মধ্যে শুনি সিনেমা মুক্তি পাচ্ছে, মানে এখনও এই মানুষটিকে যে মানে মানুষ, যারা সিনেমা প্রেমী মানুষ, তারা যে গ্রহণ করেন, এটা পরিষ্কার। কারণ ওনাকে এখনও যারা প্রডিউসার আছেন, ডিরেক্টর আছেন, তারা নিয়ে কাজ করতে চান। ফলে এটা কিন্তু ছেলে খেলা কথা নয় এই বয়সে এসেও। তো সেই জন্য বয়স যাই হোক, মিঠুন চক্রবর্তী উনি একটা লেভেল। ফলে উনি যখন স্টেজে এসছেন, ওনাকে ঘিরে একটা উচ্ছ্বাস ছিল। আর উনি যে কথাগুলো বলে গেলেন, সেগুলোও কিন্তু ভীষণই ইঙ্গিতবাহক। কিন্তু দর্শক, এদিকে যখন আজকে ব্রিগেডে এরকম সমাবেশ হচ্ছে, নরেন্দ্র মোদী কিছুক্ষণ পরে বক্তব্য দেবেন, তার আগে কি হয়েছে কলকাতায় জানেন? কলকাতার গিরিশ পার্ক এলাকাতে একেবারে তাণ্ডব চালানো হয়েছে, তাণ্ডব। বিজেপির লোকেরা বাসে করে আসছিলেন, তাদের সব মানে ফ্লেক্স ছেড়ে দেওয়া এবং ঢিল ছোড়া ইত্যাদি করা হয়েছে। এই নিয়ে একেবারে কার্যত রণক্ষেত্রের একটা চেহারা নিয়েছিল গিরিশ পার্ক। ডক্টর শশী পাঁজার এলাকা দেখছিলাম, তিনিও রাস্তায় বেরিয়ে অনেক কথা বলছিলেন। একেবারে যাচ্ছেতাই কাণ্ড ঘটেছিল। কলকাতা পুলিশ মুর্দাবাদ! কলকাতা পুলিশ মুর্দাবাদ!
যাচ্ছেতাই কাণ্ড হয়েছে, শুনলাম পরের দিকে নাকি র্যাপ ট্যাপ নামানো হয়েছিল। যাচ্ছেতাই কাণ্ড, একটা প্রোগ্রাম হবে একটি পার্টির এবং একজন বক্তব্য রাখতে আসছেন, তিনি আবার প্রধানমন্ত্রী, তো তার সভাতে যাওয়াকে কেন্দ্র করে এই রকম গণ্ডগোল, এত হুঙ্কার, এত হুঁশিয়ারি, এত গুন্ডামি। টিএমসি বলছে যে বিজেপি করেছে, বিজেপি শুরু করেছে, কিন্তু টিএমসির অভিযোগ মানে বুঝতে পারছেন তো, বিজেপিরা যাচ্ছেন একটা সভা করতে, তারা নিজেরাই গণ্ডগোল পাকাবেন, লোকেরা বিজেপির লোকেরা নিজেরা গণ্ডগোল পাকাবেন। সবাই চাইছেন যে কতক্ষণে ব্রিগেডে পৌঁছায়, তারা এখানে গণ্ডগোল পাকাবেন, কিন্তু টিএমসি তো ওই রকম বলছে। তো যাই হোক, এইরকম আমি দেখিনি এর আগে কখনো ব্রিগেডে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে এরকম রণক্ষেত্রের চেহারা কলকাতার বুকে দর্শক দেখিনি। এখন সব কিছু দেখতে হচ্ছে, মানুষও দেখছেন, এবার মানুষকেও সিদ্ধান্ত নিতে হবে এর জবাবটা কবে কিভাবে তারা দেবেন। দর্শক বলবেন যা সব দেখছেন এবং আগে যেটা শুনলেন মিঠুন চক্রবর্তীর যে ভাষণ, বক্তব্য, সব মিলিয়ে আপনাদের কি বক্তব্য, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।